নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আগামী 14 তারিখ থেকে শুরু হতে চলেছে চলতি মরশুমের আইএসএলের মহড়া। আর মরশুমের ওপেনিং ম্যাচেই মুখোমুখি হতে চলেছে আমাদের সকলের প্রিয় দল মোহনবাগান, যেখানে মোহনবাগান দল তারা মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে বিকেল 5টা থেকে। তো এবার তোমাদের সকলের মনেই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এই মরশুমের আইএসএলের ম্যাচ আমরা কোথায় দেখতে পাবো। তো গত বেশ কিছুদিন আগেই ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে এই মরশুমের আইএসএলের ম্যাচ মোবাইলে দেখানো হবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে, যেখানে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে খেলা দেখার জন্য একটা নির্দিষ্ট মূল্য কিন্তু ধার্য করা হয়েছে। তবে ফেডারেশনের তরফ থেকে মোবাইলে লাইভ টেলিকাস্টের বিষয়ে জানানো হলেও টিভিতে কোথায় খেলা দেখানো হবে তা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি এই ভিডিওটা পাবলিশ হওয়ার সময় পর্যন্ত। তবে আশা করা যাচ্ছে টিভিতেও কোনো না কোনো চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা হবে। তবে এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, মোবাইলে খেলা দেখতে গেলে ফ্যান কোডে একটা নির্দিষ্ট মূল্য খরচ করে খেলা দেখতে হবে, যেটা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব নয়। সেহেতু টাকা খরচ না করে কিভাবে খেলা দেখতে পাবো বা আর অন্য কোনো উপায় আছে কি না সেই নিয়ে তোমরা সকলেই চিন্তিত রয়েছো। তো আমাদের সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এই বিষয়ে তোমাদের কিন্তু চিন্তার কোনো রকম কারণ নেই, কারণ তোমাদের যাতে টাকা খরচ করতে না হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আমরা করে দেব, যে উপায় থেকে তোমরা কোনো টাকা খরচ না করেই অনায়াসেই খেলা দেখতে পেয়ে যাবে। তবে তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে তা হলো, তোমাদের সকলের প্রিয় দল তথা মোহনবাগানের নামে এই ভিডিওতে একটা লাইক দিতে হবে আর কমেন্টে লিখতে হবে জয় মোহনবাগান। আর এর পাশাপাশি তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হলেই আমাদের দেওয়া উপায়ে তোমরা কিন্তু অনায়াসেই বিনা খরচেই তোমাদের প্রিয় দলের খেলাগুলো দেখতে পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি না করে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাও। তো যাই হোক, এবার যদি চলতি মরশুমের আইএসএলের জন্য মোহনবাগানের স্কোয়াড নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম গোলকিপার বিভাগ নিয়ে কথা বললে গোলকিপার বিভাগে মোহনবাগানের আইএসএলের স্কোয়াডে থাকতে চলেছে বিশাল কায়েত এবং শাহিদ জাহিদ। এর পাশাপাশি রিজার্ভ দল থেকেও কোনো এক গোলকিপারকে আইএসএলের স্কোয়াডের জন্য প্রমোট করা হতে পারে। সো এবার দলের ডিফেন্স লাইন নিয়ে কথা বললে সর্বপ্রথম দলের লেফট ব্যাক পজিশনের প্লেয়ারদের দিকে নজর দিলে এই পজিশনের জন্য মোহনবাগানের স্কোয়াডে রয়েছে ভারতীয় ফুটবলের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র প্লেয়ার তথা মোহনবাগান দলের ক্যাপ্টেন শুভাশিস বোস। আর শুভাশিস বোসের পাশাপাশি দলে রয়েছে গত মৌসুমের আইএসএল মঞ্চের সেরা পারফরমেন্স করা তরুণ ডিফেন্ডার তেকচাম অভিষেক সিং। তো এই দুই লেফট ব্যাককে নিয়েই চলতি মৌসুমের আইএসএলের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান দল। সো এবার দলের রাইট ব্যাক পজিশন নিয়ে কথা বলে এই পজিশনের জন্য মোহনবাগানের স্কোয়াডে ছিল আশিস রায়। তবে মরশুম শুরু হওয়ার আগেই গত কয়েকদিন আগে আশিস রায় গুরুতর চোটের কবলে পড়েছে। ইভেন যেমনটা খবর, মোস্ট প্রবাবলি গোটা মরশুমের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে আশিস রায়কে, যার ফলে আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসাবে বাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের তরুণ ডিফেন্ডার উমের মুথারকে আইএসএলের স্কোয়াডের জন্য প্রমোট করার সিদ্ধান্ত নেয়। তবে দলের রাইট ব্যাক পজিশনের জন্য উমের সে যথেষ্ট নয় তেমনটা কিন্তু আন্দাজ করেন বাগান কোচ সার্জিও লোবেরা। আর সেই মতনভাবেই তিনি দলের রাইট ব্যাক পজিশনকে আরও স্ট্রং করার জন্য ম্যানেজমেন্টের কাছে জানান আমায় রানাওয়াডেকে দলে সই করাতে। আর কোচ সার্জিও লোবেরার পরামর্শ মতনই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অময়কে দলে চূড়ান্ত করে নেয়, যার ফলে আসন্ন আইএসএল মঞ্চে মোহনবাগানের স্কোয়াডে দলের রাইট ব্যাক পজিশনকে সামাল দেওয়ার জন্য রয়েছে অময় রানাওয়াডে, উমের মুথার। এর পাশাপাশি তেকচাম অভিষেক সিং সেও কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত। সেক্ষেত্রে আশিস রায়ের অনুপস্থিতিতে দলের রাইট ব্যাক পজিশন নিয়ে খুব বেশি সমস্যার মুখে কিন্তু পড়তে হবে না কোচ সার্জিও লোবেরাকে। তো যাই হোক, এবার দলের সেন্টার ব্যাক পজিশন নিয়ে কথা বললে এই পজিশনের জন্য বাগানের স্কোয়াডে ভারতীয়দের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে মেহতাব সিং এবং দীপেন্দু বিশ্বাস। আর বিদেশিদের মধ্যে রয়েছে মোহনবাগান দলের দুই সেরা বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ। তো এই ছিল চলতি মরশুমে মোহনবাগানের টোটাল ডিফেন্স লাইনের স্কোয়াড। সো এবার দলের মিডফিল্ড নিয়ে কথা বললে দলের ডিফেন্সিভ মিডফিল্ড এবং সিডিএম পজিশনের জন্য মোহনবাগানের স্কোয়াডে রয়েছে ভারতীয় ফুটবলের সেরা কিছু মিডফিল্ডাররা, যাদের মধ্যে রয়েছে দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, অভিষেক সূর্যবংশী, আপুইয়াদের মতন প্লেয়াররা। এবং এদের মধ্যে থেকে বিশেষ করে দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া এই তিনজনই কিন্তু মোহনবাগানের মিডফিল্ড পজিশনকে সামাল দিতে চলেছে। তো এবার দলের অ্যাটাকিং পজিশন নিয়ে কথা বললে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের জন্য বাগানের স্কোয়াডে রয়েছে ভারতীয়দের মধ্যে সাহাল আব্দুল সামাদ এবং বিদেশিদের মধ্যে রয়েছে ডিমিত্রি পেট্রাটস। এর পাশাপাশি আবার দলের বিদেশি স্ট্রাইকার জেসন কামিংস সেও কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত।
তো এবার দলের দুই উইং পজিশন নিয়ে কথা বললে দলের লেফট উইং পজিশনের জন্য স্কোয়াডে রয়েছে লিস্টন কোলাসোর মতন ভারতীয় ফুটবলের সেরা তারকা উইঙ্গার। এর পাশাপাশি আবার দলের উইং পজিশনকে আরও বেশি স্ট্রং করার জন্য বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দলে চূড়ান্ত করেছে রবসন রবিনোর মতন সেরা লেফট উইঙ্গারকে। আর এই দুই লেফট উইঙ্গারকে নিয়েই এই মরশুমের আইএসএলের অভিযানে নামতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। দলের রাইট উইং পজিশনের জন্য অপশান রয়েছে মনবীর সিং এবং কিয়ান নাসিরের মতন তরুণ তারকা। সেবার লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পজিশন তথা স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে এই পজিশনের জন্য মোহনবাগানের স্কোয়াডে রয়েছে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেনের মতন অজি ওয়ার্ল্ড কাপার, যারা ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নিজেদের পায়ের জাদু দেখিয়েছে। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে রয়েছে সুয়েল আহমেদ ভাটের মতন তরুণ প্রতিভাবান স্ট্রাইকার। সেক্ষেত্রে মোহনবাগানের স্ট্রাইকার পজিশন যে এই চলতি মৌসুমের আইএসএলেও ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার বিভাগ হতে চলেছে তা কিন্তু নিশ্চিন্তে বলাই যায়। সো আপাততভাবে এই কয়জন প্লেয়ারকে নিয়েই আইএসএলের অভিযানে নামতে চলেছে আমাদের সকলের প্রিয় দল মোহনবাগান। তবে এর পাশাপাশি মোহনবাগানের রিজার্ভ দল থেকে আরও বেশ কিছু প্লেয়ারকে সিনিয়র দলের জন্য বা আইএসএলের স্কোয়াডের জন্য রেজিস্টার করা হতে পারে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি পারবে এই মরশুমেও আইএসএলের চ্যাম্পিয়ন দল হতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।